ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি ভূত ভূতের ইউনিক আড্ডায় আবার একটি নতুন পর্ব নিয়ে। আজ আমি আছি কলকাতার টালিগঞ্জ, আর টালিগঞ্জ মানেই স্টুডিও পাড়া। আর স্টুডিও পাড়ায় কাজ করেন অনেক মানুষ, অনেক শিল্পী, কলা কুশলী। চলুন না আজ একটু ঘুরে দেখি তাদের মধ্যে কাউকে পাই কিনা। ভূত 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 ভূত। ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। হ্যাঁ, আমি ঘুরতে ঘুরতে চলে এলাম টালিগঞ্জের খুব কাছেই পল্লী স্ট্রিট। এখানে কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীদের বাস। তাদের মধ্যেই কোনো একজনের বাড়ি আমি যাচ্ছি। আর একটু অপেক্ষা করুন, জানতে পারবেন তিনি কে। ভূত 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 ভূত। হ্যাঁ, চলে এসেছি। এবার আপনাদের জানাবো সেই মানুষটির বাড়ি যিনি আমাকে শোনাবেন ভূতের গল্প। তিনি কে? তিনি একজন দক্ষ যেমন অভিনেতা, তেমন ভারতবর্ষের একটা আয়ুর্বেদিক সংস্থা আছে শিবাকথান। সেই শিবাকথানের রিজিনাল জোনের উনি একজন নিউট্রিশিয়ান। দুটি কাজেই কিন্তু পূর্ণ সফলতা অর্জন করেছেন জীবনে। তো সেই তার সফলতার শুভেচ্ছা যেমন তাকে জানাবো, তেমন তার কাছে শুনে নেবো ভূতের গল্প। তার নামটি হচ্ছে অভিজিৎ রায়। নমস্কার অভিজিৎ। নমস্কার। হ্যাঁ, তোমাকে শুভেচ্ছা জানাই তোমার সফলতা, জীবনে সফলতার জন্য। আচ্ছা, তুমি কি ভূতে বিশ্বাস করো? আম, ভূতে বিশ্বাস করি বলাটা ভুল হবে না। ভূত এবং ভগবান মানে নেগেটিভ পজিটিভ দুটোই রয়েছে। ঠিক। যেমন আলো আছে তেমন অন্ধকারও আছে, হুম, দুটোই আমাদের প্রয়োজন। কেন আমরা ভূত বলি, আমি একটা ছোট একটা দারুণ একটা গল্প বলি, মানে তোমার গল্প জীবনে নয়, কি আছে? আমার জীবনের আছে সেরকম আমার ঘটনা জীবনে আছে? একদম আমার জীবনের একটা ছোট্ট একটা গল্প বলি। বলো, শুনবো। বেশ কয়েক বছর আগে, বেশ কয়েক বছর 15-16 বছর আগের ঘটনা বলছি, তখন যথেষ্ট ছোট হুম। এবং আমি ক্যাটারিং করতাম তখন। বেশ, ক্যাটারিং করতে। ক্যাটারিং করতাম, বেশ। পরিবেশনে যেমন খাবার দেওয়া হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেরকম ক্যাটারিং করতাম। প্রচুর কাজের সাথে যুক্ত ছিলাম জীবনে, মানে বেশ। করতে হবে এরকম ব্যাপার হ্যাঁ, ছিল হ্যাঁ, একটা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তো সেখানে আমাদের একটা টিম ছিল। হুম। সেই টিম টাকু বলে আমার সেই বন্ধু, হুম। আমার ডানলপের বাড়িতে, বেশ। এলাকার বন্ধু। তো তার বাড়িতে কালী পুজো হয়, মাসির বাড়ি বনগা গোপালনগর। বেশ। তো বললো যাবি? তো আমরা সবাই মিলে একটা টিম তৈরি করলাম, আমি, স্বপন, টাকু, হুম, হুম। গুড্ডু ফুড্ডু, দেবু টেবু সব মিলিয়ে একটা টিম তৈরি করলাম, করে আমরা ফিক্স করলাম যে চলো যাবো বলে আমরা যথারীতি রওনা দিলাম ট্রেনে করে, মজা করতে 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 করতে। এবং ওখান থেকে যখন আমরা গিয়ে পৌঁছলাম গন্তব্যস্থলে, কিন্তু ওখানে যখন পৌঁছলাম বেশ ভাল লাগছে দেখে দেখে। তো এবং ঢুকতে ঢুকতে বেশ কিছু দোকান, সেলুন ইত্যাদি দেখলাম। হুম। তো সেলুনে ঢুকলাম, মানে আমার বরাবরের একটা মানে একটা বদমাইশি করি বেশ, বেশ। যে মানে হ্যাঁ গো, চুলদারি কাটতে কত, এই সেই হ্যান ত্যান। বেশ। এবং যেই ছেলেটাকে প্রশ্ন করলাম, হুম। রাত্রিবেলা যে ছেলেটার ওই রূপ দেখবো আমি ভাবতে পারি কিরকম? বলছি। এবং সেটাকে প্রশ্ন করলাম, হ্যাঁ গো চুলদারি মাসাজ করতে কত? বলে 20 টাকা। আমি কি বলছো গো? বলে হ্যাঁ 20 টাকা। আমি ঠিক আছে তাহলে মাসাজ করবো। হুম। তো যথারীতি আমরা আবার আমাদের মাসি বাড়ির দিকে এগোলাম। হুম। গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া নিরামিষ সবকিছু হলো। হয়ে সন্ধেবেলায় পুজো আচ্ছা হচ্ছে, সবকিছুর প্রিপারেশন রেডি হচ্ছে। তো যেই ছেলেটিকে সকালে প্রশ্ন করেছিলাম চুলদারির কথা, হুম, হুম। তো সেলুনে যে ছেলেটি, হুম। সে দেখি ওখানে এসে বসে রয়েছে। তাহলে যে কি গো, দোকান বন্ধ করে দিয়েছে? বলছে হ্যাঁ, ওই অনুষ্ঠান বাড়িতে? ওই অনুষ্ঠান বাড়িতেই সেও নিমন্ত্রিত ছিল। বেশ, বেশ। এবং ঠাকুর মাসি ওখানে বেশ নামকরা একজন, মানে সেবিকা হিসাবে, মানে উনি ঠাকুর পুজো আচ্ছা করেন, বেশ। সেবা টেবা করেন। বেশ।
তো আমরা যথারীতি ওই বারান্দায় বসে, যেমন মাটির বারান্দা হয়, হ্যাঁ হ্যাঁ। বসে আড্ডা মারছি। আচ্ছা, মোটামুটি কোন সময় এটা, তখন টাইমটা কখন? আম, রাত্রির দিক, বেশ রাত 11টা বেজে গেছে। গ্রামের রাত 11টা মানে অনেক রাত। অনেক রাত। অনেক রাত। পুজো হচ্ছে, ওদিকে মাসি পুজো করছে। বেশ। তো কথা বলছি, মজা করছি, আর আমার একটা বিদঘুটে একটা হাসি ছিল একটা সময়, হ্যাঁ। করে হাসতাম। বেশ কয়েকবার এরকম হেসেছি। ছেলেটা আমাকে হঠাৎ করে বলছে, ওইভাবে হাসবেন না, আমার অসুবিধা হচ্ছে। বেশ। আমি জাস্ট ভাবলাম মজা করছে, বোধহয় গ্রামের ছেলে, হ্যাঁ। আমরা শহর থেকে এসেছি, আমাদেরকে একটুখানি মানে টাউটারি করছি আর কি। হুম। তো আবার আমরা ওকে ইগনোর করে আবার 5 থেকে 6 বার আমাকে ও ওয়ার্নিং দিল। বেশ। দেওয়ার পরে হঠাৎ ছেলেটা যে চেয়ারে বসেছিল তার পাশের চেয়ারে ওই টর্চ আর জলের বোতল, বেশ। এবং ধপ করে দেখলাম টর্চ আর জলের বোতলটা পড়ে গেল। কেউ হাত দেয়নি, কিছু হাত দেয়নি, বেশ। ধপ করে ওটা পড়ে গেল। পড়ে গেল। জলের বোতল, টর্চ পড়ে গিয়েই হুম। ওর রূপ চেঞ্জ। কিরকম? যে তোকে অনেকক্ষণ ধরে বারণ করছিলাম না, তুই আমার কথা শুনছিস না? হ্যাঁ। আর যেই বলেছে, মানে আমার তখন আর আমাদের মধ্যে নেই। মানে আমরা ওর মধ্যে কি কেউ ভর করলো? এক্স্যাক্টলি, এটা পরে জানতে পারলাম, যখন মাসি ওই পুজো করতে করতে উঠে এলো ওর কাছে। মাসি সঙ্গে সঙ্গে কি করলো, ওকে গন্ডির মধ্যে কেমন একটা কি করলো, জল দিল, হ্যাঁ। দিয়ে গন্ডির মধ্যে একটা করে দিল, বেঁধে রেখে দিল। মানে বেঁধে রেখে দিল। ওখান থেকে বেরোতে পারলো না। ওকে জল দিয়ে তুলসী পাতা খাওয়াচ্ছে, গঙ্গা জল মুখ থেকে বার করে দিচ্ছে, বেশ। খাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। তারপরে আরো কি কি করলো, হুম। করার পরে ও যখন নর্মাল হলো, মাসির কাছে শুনলাম বেশ কয়েক বছর আগে ও এমন একজনকে বাঁচিয়েছিল, তার গায়ে আগুন লেগে গেছিল। বেশ। তারপর? এবং ওই যে আমি হাসছিলাম, হুম। ও সেটার সাথে কম্পেয়ার করছিল। ওই কান্না, আর্তনাদ, যেন মনে হচ্ছিল যেন আমি সেইটাই। তারপর? এবং বারবার আমাকে যখন বারণ করছে যে ওটা করিস না, আমার অসুবিধা হচ্ছে, হ্যাঁ। আমরা যথারীতি ভেবেছি কলকাতা থেকে এসছে, গ্রামের ছেলে টাউটারি করছে, যথেষ্ট বড় আমাদের। হ্যাঁ হ্যাঁ। তখন মাসির মুখে যখন শুনলাম যে ওই মহিলাকে ও গায়ে আগুন নেভানো থেকে আপ টু মৃত্যু পর্যন্ত বেশ। ওকে সহযোগিতা করে গেছিলেন, বেশ। এবং তার মধ্যে হ্যাঁ। ওই ব্যাপারটা এখনো চলে এসছে আর কি। এখনো চলে এসছে। মানে ও যদি ওই টাইপের কিছু আর্তনাদ শোনে বা ওইরকম মানে হাসি, অট্ট হাসি শোনে, হ্যাঁ। ওর মনে হয় যেন ওই মহিলা হ্যাঁ। ওকে বাঁচানোর জন্য বলছে। ও তাহলে আসলে কি কোনো, মানে এর মধ্যে কি কোনো আত্মা বা প্রেতাত্মার প্রবেশ করে ওর শরীরের মধ্যে, মনে হয়েছিল কি? সেটা মাসির কাছ থেকে যেটুকুনি জানা, যেহেতু মাসি বহুদিন ধরে তাকে চেনে, বহু বছর ধরে চেনে, মাসি বলে ওর মধ্যে একটা এফেক্ট করে। আসে? হ্যাঁ, কিছু একটা এফেক্ট করে ওর মধ্যে। বেশ। তো সেখানে কতদিন থাকা হয়েছিল? আমরা থাকার কথা ছিল 6 থেকে 7 দিন। বেশ। আমি ঠাকুরকে গড় করি, হ্যাঁ। আল্লাহ মাসি আমি কালকে বেরিয়ে যাবো। আমরা মানে তুমি কি খুব ভয় আমি পেয়েছিলে? প্রচন্ড ভয় পেয়েছিলাম। এইটা কি ভাবলে তোমার আজও ভয় করে? আমি আজও যখনও ভাবলে? ভাবি বা আমরা যখন কোনো আড্ডা মারছি, ওই হাসির কথা ভাবলে আমার সেই কথা মনে পড়ে যায়। যে ওই মানে আশেপাশে ওরকম কেউ নেই তো যে আমাকে আবার না থ্রেট দেয়। এবং থ্রেডটা কি খুবই ভয়ানক ছিল? ভয়ানক মানে ওর মানে ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছিল। ভয়েসটা চেঞ্জ হয়ে হ্যাঁ, গেছে? মানে যে তোকে অনেকক্ষণ ধরে বারণ করছি, তুই আমার কথা শুনছিস না। যে শব্দটা বেরিয়ে এসেছিল সেটা কি মনে হয়েছে যে ওটা ওর নিজের, মানে নিজের গলা ছিল না? সাধারণ মানুষের ভয়েস নয়। এটা একটা অদ্ভুত, তোমার অদ্ভুত অনুভূতি পেয়েছিলে না? একদম। এবং ওই রাত্রিবেলা আমি আর বাইরে বেরোইনি। সত্যি প্রিয় দর্শক, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। অভিজিৎ তার জীবনে এটা উপলব্ধি করেছে। হয়তো আপনাদের অনেকেরই জীবনে এরকম কোনো ঘটনা হয়তো থাকতেই পারে। আর সেরকম যদি ঘটনা আপনাদের কাছে থাকে, দয়া করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু আপনার গল্প শুনতেও আপনার কাছে কোনো না কোনো একদিন ঠিক পৌঁছে যাব। তবে এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলুন দয়া করে সাবস্ক্রাইব করতে, এবং আগামী দিনের আমার যে পর্বগুলো আসছে সেই পর্বগুলোতে আমি কতটা কি করতে পারছি, কাজ ভালো হচ্ছে কিনা সেটা একটু দয়া করে লিখে জানান। আজকে এখানেই আমি থামছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন। ভূত 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 ভূত